যত ছিল আমার স্বপ্ন আসারে পরের ঘরে যায় বাঁধলি বাসারে লহুরূপী চৈখে জল ঝরালি রে हमके ছাড়ে কার মন মজালি রে বাঁচে থাকিতেই তুই মরাই দিলি রে বাঁচে থাকিতেই তুই মরাই দিলি রে আজ মদের নেশা ধরাই গেলি রে যত ছিল আমার স্বপ্ন আসারে পরের ঘরে যায় বাঁধলি বাসারে যত ছিল আমার স্বপ্ন আসারে পরের ঘরে যায় বাঁধলি বাসারে লহুরূপী চৈখে জল ঝরালি রে हमके ছাড়ে কার মন মজালি রে বাঁচে থাকতেই তুই মরাই দিলি রে বাঁচে থাকতেই তুই মরাই দিলি রে মদের নেশা ধরাই গেলি রে বাঁচে থাকতেই তুই মরাই দিলি রে মদের নেশা ধরাই গেলি রে ভালোবাসা ছিলিস তুই তো জীবন স্বামীর সোহাগ নিয়ে এখন সংসারে দেব প্রথম ভালোবাসা ছিলিস তুই তো জীবন স্বামীর সোহাগ নিয়ে এখন সংসারে দেব বাঁচে থাকতেই তুই মরাই দিলি রে বাঁচে থাকতেই তুই মরাই দিলি রে আজ মদের নেশা ধরাই গেলি রে বাঁচে থাকতেই তুই মরাই দিলি রে আজ মদের নেশা ধরাই গেলি রে বলেছিলিস সারা জীবন সাথে থাকিব সেই কথাগুলো মনে করে তুই কাঁদিব বলেছিলিস সারা জীবন সাথে থাকিব সেই কথাগুলো মনে করে তুই কাঁদিব বাঁচে থাকতেই তুই মরাই দিলি রে বাঁচে থাকতেই তুই মরাই দিলি রে আজ মদের নেশা ধরাই গেলি রে বাঁচে থাকতেই তুই মরাই দিলি রে আজ মদের নেশা ধরাই গেলি 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 রে সত্যি কথা দাদা মদের নেশা ধরাই দিলি রে বলতে বন্ধু বান্ধবরা কিন্তু মদের নেশা ধরাই দেয় ধরাইছো বন্ধু বান্ধবরা মদের নেশা ধরাইছো নাই তাহলে মায়া বাপে ধরাই দেয় বলে যে এ বেটা যা মদ খাই আসবি যা ধরাই দেয়ছো ওরাও নাই ধরাই তাহলে কে ধরায় যাকে অন্তর থেকে ভালোবাসি আসে একদিন ফোনটা করে নিয়ে বলে যে আজকের পর থেকে তুমি আমাকে ভুলে যাও আমার বাবা চাকরিওয়ালা বর পায়ে গেছে
তখন মনটা কি হয় যে হাতটা এখন মদের বোতল তো দূরের কথা, যদি বিষের বোতলটা থাকতো 20টা সুদ্ধা খাইয়ে দিতি নাকি। কিন্তু তোমাদেরকে এখন একটা কথা বলে দিচ্ছি, একটু শান্তিতে থাকবে, কারণ দরকার পড়তে গেলে মদ খেয়ে নিজের লিভার খারাপ করে নিব, দরকার পড়তে গেলে মদ খেয়ে নিজের কিডনি খারাপ করে নিব, কিন্তু কোনো বিটি ছিলা চক্করে পড়ে নিজের কেউ চরিত্রটা খারাপ করিব না, ঠিক আছে। কারণ না চন্দ্রমুখী না পারো, না চন্দ্রমুখী না পারো, দু প্যাক মারো, আরাম সে জিন্দগি গুজারো, বিটি ছিলা দরকারে হবে না, তাইলে তাই তো। তো ঠিক আছে, চলো নিয়ে আসি পরবর্তী আরেকটি নাচের গান, রিসেন্ট ভাইরাল হওয়া, রিসেন্ট রিলিজ হওয়া সব।
শুন না, এদিকে শুন, শুন, অত জলদি পালাস না নাকি দাদা? আরো ঠেলকা ঠেলকি শুরু। এবার এরকম করে অনুষ্ঠান করতে পারবো আমরা দাদা? হ্যাঁ? এরকম যদি তোমরা করবে আমরা অনুষ্ঠান করতে পারবো শান্তিতে, যদি তোমাদেরকে সামলাতে পারে। তোমাদেরকে যদি সবসময় সামলায় তাহলে এরকমভাবে অনুষ্ঠান কি করে করবো তোমরাই বলো। বক্সের কাছে যারা আছো তারা বসে যাও, ঠিক আছে? দূরে যদি একটু ডান্স করা থাকে তাহলে ওইদিকে দাদাগুলো ডান্স করছে ওইদিকে চলে যাও। বক্সের সামনেটা নাচো না, নাহলে বক্সটা পড়লে তোমাদেরই মাথায় পড়বে, তোমাদেরই ক্ষতি হবে। তোমাদের ভালোর জন্যই বলছি, বক্সের সামনে নাচানাচি না করো যাতে তোমাদের না ক্ষতি হয়। আর তারগুলা কাটে দিলে তোমরাই শুনতে পাবে না, তখন নাচবে কিছু নাচবে। যাই হোক, দেখছো মফিক দাদা কি বলছে, তোর চেহারায় আছে কি জাদু? কিন্তু আমি একটাই কথা বলবো, তোদের চেহারায় আছে মেকআপের জাদু, যে একবার দেখে নিয়ে আমরা কোনোদিন হবো নাই কাবু, তাই তো? কাবু হবো কি কেউ? কোনোদিন নাই। কারণ সবাই জানে যে বিটি চিটাদের মেকআপ ধোয়া আর ব্রেকআপ হওয়া। যতক্ষণ ইয়াদের মুখে মেকআপের জাদুটা থাকবে ততদিনে ছেলেদের ভালোবাসাটা থাকবে। যে মেকআপটা ধোয়াচ্ছে সেই মেকআপ ধোয়াচ্ছে নাকি? কারণ দাদা আমরা যদি মুখটা ধুয়ে এসে কোর্টে দাঁড়াবো না, তা আমাদেরকে লাগবে যেমন শাহরুখ খান। আর ইয়ারা যদি মুখটা ধুয়ে আসে তাহলে ইয়াদেরকে লাগবে যেমন কুদরি হনুমান, তাই তো? পরবর্তী গান রেণুকা দাসের কণ্ঠে আমার মা মাসিদের জন্য সেই গান। তুই কলেজ মোড়ে থাকবি বন্ধু, থাকবি রে দাঁড়াই, আমি হলুদ শাড়িটা আসবো পরে কোমর বড়াই। হলুদ শাড়ি পরে এসেছিল না? নাই, নীল শাড়ি। এগুলা বড় মুখস্থ রেখেছে, এরকম স্কুলে পড়াগুলো মুখস্থ রাখতে হবে না। তো যাই হোক, সেই গান রেণুকা দাসের।